গুড মর্নিং বন্ধুরা। আজ 24 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: পারিবারিক অশান্তির জেরে এক ভয়ঙ্কর ঘটনা নিলামবাজারে। নিলামবাজারের মেঘনা বরান্তরে দেবরের হাতে প্রাণ গেল গৃহবধূর। স্বামীর বাড়িতে পারিবারিক অশান্তিতে প্রাণ গেল এক 3 সন্তানের জননীর। ঘটনাকে দামাচাপা দিতে শাশুড়ির দাবি, গড়ের ছাদ ভেঙে পড়েছিল গৃহবধূর উপর, অথচ গড়ের ছাদ এখনও বহাল তবিয়তেই রয়েছে। গৃহবধূ রিপারানী নাথের মাথার পিছনে আঘাতের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। দেবরের আচরণের কারণে 3 সন্তানের জননীর মৃত্যু হওয়ার পরও বাবার বাড়িতে খবর দেওয়া হয়নি বলে অভিযোগ। ফেসবুকের মাধ্যমে ঘটনা জেনে মেয়ের বাড়িতে পৌঁছে প্রত্যক্ষ করেন হতভম্ব স্বজনরা। নিলামবাজার পুলিশের কাছে সুবিচার চেয়ে দ্বারস্থ হয়েছে পরিবার। জানা গেছে পালিয়েছেন স্বামী দেবরসহ পুরো পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে নিলামবাজার পুলিশ। এদিকে এই ঘটনার সুবিচার নিশ্চিত করতে গৃহবধূর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। রাজ্যের বঙ্গাইগাঁও থেকে উঠে এসেছে এক বিস্ময়কর আর্থিক প্রতারণার ঘটনা। অভিযোগ উঠেছে যে জীবনসাথী মাইক্রোফাইন্যান্স এবং জীবনসাথী গ্রামীণ নিধি লিমিটেড নামের 2 আর্থিক সংস্থা গত 4 বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করেছে এবং অবশেষে অফিস বন্ধ করে পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গাইগাঁও শহরের স্টেশন রোডের এক বহুতল ভবনের উপরে এই সংস্থাগুলির অফিস ছিল। প্রায় 4 বছর ধরে বিভিন্ন প্রকল্প এবং পরিকল্পনার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে সংস্থার কর্মকর্তারা পুজোর আগেই হঠাৎ করে অফিস বন্ধ করে উধাও হয়ে যান। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ অফিসে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং প্রতারিত গ্রাহকরা সংস্থার কর্মকর্তাদের খুঁজে নামেন। বরাক উপত্যকার উন্নয়নের স্রোতে নতুন গতি আনতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ 2 দিনের সরকারি সফরে বরাক উপত্যকার জনগণের মাঝে আসছেন মুখ্যমন্ত্রী। সফরের মধ্যে রয়েছে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন, মহিলা উদ্যমিতা অভিযানের বৃত্তি বিতরণ, স্বাস্থ্য পরিকাঠামোয় বিপ্লব ঘটানো এবং এক নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংগঠনমূলক বৈঠক। এই সফরের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী কেবল প্রশাসনিক উন্নয়নের গতি ত্বরান্বিত করবেন না, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও দৃঢ় করার বার্তা দেবেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি শুরু হবে আজ সকালে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে। আজ সকাল 11টায় তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আয়োজিত এক বৃহৎ চেক বিতরণ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বিতরণ করবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অসমে সম্পন্ন হবে এসআইআর অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। এসআইআর নিয়ে বৈঠকে এবার বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। অসমের সাথে সাথে দেশের আরও 5টি রাজ্যে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে অসম, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গে। এই রাজ্যগুলিতে আগন্তুক সময়ে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে অসমে সম্পন্ন হবে এসআইআর। এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ দিল্লিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই বৈঠকের পরেই এসআইআর নিয়ে বড় নির্দেশ দেন নির্বাচন কমিশন। দেশের 5টি রাজ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সম্পূর্ণ করতে হবে। শ্রীভূমি অথবা করিমগঞ্জ জেলার রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর। এবার শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসে কার্ড পিছু 1 কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানিদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে এই রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সামগ্রী বিতরণে কোনো অনিয়ম করলে রেশন ডিলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ এবং নাগরিক সমাজের ডাকা ২৪ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে ত্রিপুরায় আংশিক প্রভাব পড়েছে। এদিন সকাল থেকেই উত্তর গেট, খুয়াই, আমবাসা, মাধববাড়ি, আশারামবাড়ি, বড়মুড়া বন্ধকে সফল করতে সমর্থনকারী পিকেটিং শুরু করেন। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বন্ধকে সফল করতে উপস্থিত ছিলেন ধর্মঘটকারীরা। তাছাড়া বিভিন্ন রেললাইনেও পিকেটিং করে কর্মীরা। গতকাল সকাল ৫টা থেকে শুরু হয় পিকেটিং বন্ধ সমর্থনকারীদের। আগরতলা খুয়াই ১০৮ জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় পথ অবরোধ করা হয়। সকাল ৫টা থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে দেশের জাতীয় পতাকা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রাসা সিভিল সোসাইটি। লেম্বুছড়া এলাকায় উপস্থিত ছিলেন এডিসির ইএম রুনিয়েল দেববর্মা। রাজ্য বন্ধের সমর্থনে আগরতলা সহ ৪৫টি স্থানে চলে পিকেটিং। রুনিয়েল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের তরফে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আগরতলা উত্তর গেটের সামনে শুরু কর্মীদের বন্ধ কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা হাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী সমর্থকরা। আসন্ন ছট পূজা উপলক্ষে পূজার নিরাপত্তা এবং পরিবেশ বান্ধবতা নিশ্চিত করতে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিশেষ নির্দেশিকা জারি করেছে। এতে পূজা উদযাপন যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে সম্পন্ন হয়, সেই বিষয়ে ভক্ত এবং নাগরিকদের সচেতন থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই উৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, পূজার সমস্ত আচার অনুষ্ঠান শুধুমাত্র জেলা প্রশাসন নির্ধারিত ও সজ্জিত ঘাটগুলিতে সম্পন্ন করতে হবে। ভক্তদের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে এবং নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা করতে বলা হয়েছে। নদী অথবা পুকুরের ধারে অবস্থানের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং শিশু ও প্রবীণদের প্রতি বিশেষ নজর দিতে অনুরোধ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ভক্তদের নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোথায় আবর্জনা না ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পূজায় ব্যবহৃত ফুল, জৈব সামগ্রী এবং প্রস্তাবনা শুধুমাত্র নির্ধারিত বিন অথবা সংগ্রহ স্থানে ফেলতে হবে। প্রদীপ অথবা মোমবাতি যেন নিরাপদ ও অগ্নিসহনশীল স্থানে রাখা হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়েছে। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অসম সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বটদ্রবা থান সৌন্দর্যবর্ধন প্রকল্পের শিলান্যাস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরের শেষে না হলে নতুন বছরের প্রথম সপ্তাহে তার হাতেই সেই প্রকল্পের উদ্বোধন হবে। তার জন্যই অসমে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালে ২৫ ফেব্রুয়ারি বটদ্রবা থান সৌন্দর্যবর্ধন প্রকল্পের শিলান্যাস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রকল্পে ব্যয় হবে ১৮৮ কোটি টাকা। গত কয়েক বছরে বেশ কয়েকবার নোয়াগাঁওয়ে গিয়ে নির্মীয়মান প্রকল্পটির কাজকর্ম খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আশঙ্কা ছিল আগে থেকেই, এবার তা সত্যি হলো। হাসিনার আমলে ভারতের সঙ্গে সুসম্পর্কের জেরে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার যে প্রয়াস নেওয়া হয়েছিল, ইউনূস সরকার এ সম্পর্কিত সব চুক্তি এবং বোঝাপড়া বাতিল করে দিয়েছে। এর ফলে আখাউড়া থেকে আগরতলা, সিলেট থেকে কুলাউড়া, মহিষাসন হয়ে শিলচর যোগাযোগের চুক্তিগুলো আপাতত হিমঘরে চলে গেল।
আগরতলা থেকে আখাউড়া হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে কলকাতার রেলে যাওয়ার যে সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল তার উপরও দীর্ঘ ছায়া পড়ে গেল পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারকে খুশি করতে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমানায় হওয়া ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করেছে ভারতের অন্তর্বর্তী সরকার, এমনটাই দাবি করলেন তদারকি সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা অফিস মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সেদেশের উপদেষ্টা তৌহিদ হোসেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরে বদলে যায় বাংলাদেশের সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পরেই পায়রা বন্দর উন্নয়ন, বিদ্যুৎ ক্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের দাবিতে সরব হয় সেই দেশের পাকিস্তানপন্থী দলগুলি। ক্ষমতায় আসার পরেই ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট সহ বেশ কিছু সুবিধা বাতিল করে দেয় প্রধানমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এমনকি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে। বাকি চুক্তিগুলো বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 অক্টোবর শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।